আওয়ামী লীগের আমলেই দলটির বিচার হবে। জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর নির্ভরতা বজায় রাখতে চাই বললেন প্রধানমন্ত্রী। হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। 16 জুলাই শহীদ দিবস পালনের উদ্যোগ ঘোষণা সরকারের। যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার। 8 যুদ্ধ মিটমাট করেছি, তবুও নোবেল পেলাম না ট্রাম্প। ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ের কোচ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেসব আইন প্রণয়ন ও সংশোধন করেছে সেই আইনই দলটির বিচার করা সম্ভব। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এবং সন্ত্রাসবিরোধী আইন 2009 এ সংগঠনের বিরুদ্ধে বিচারের বিধান রয়েছে। 2013 সালে ট্রাইব্যুনাল আইনে অর্গানাইজেশন শব্দটি যুক্ত করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনেও কোনো সংগঠনের অপরাধে জড়িত থাকলে তার বিচার করার সুযোগ রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে তিনি জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর নির্ভরতা বজায় রাখতে চান। আর নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে যাতে সরকার প্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়। রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে জনসভা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। এক্ষেত্রে সরকার প্রধানের নিরাপত্তা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের মধ্যে ভারসাম্য রেখে নিরাপত্তা কৌশল। অনুষ্ঠানে তিনি পিজিআরের সদস্যদের পেশার দায়িত্ব, শৃঙ্খলা ও দায়িত্বনিষ্ঠার প্রশংসা করেন এবং বাহিনীর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানান। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1031টি শিশু। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখনও পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 645টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে 93টি শিশু প্রাণ হারিয়েছেন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মোট 738টি শিশু মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় 106টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত শিশু রোগীর সংখ্যা 925। এই সময় 878 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে 904টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা 1,05,618। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 12,632। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 88,444 রোগী, যাদের মধ্যে 85,122 জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে। 2024 সালের আগস্ট গণ অভ্যুত্থানের শহীদের স্মরণে আগামী 16 জুলাই শহীদ দিবস পালনের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানান, দিনটিকে স্মরণে করে রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের স্মরণে এবং কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে 2টি স্মৃতিস্তম্ভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া আগামী 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালনের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোকচিত্র প্রদর্শন, স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন স্থানে সমাবেশের আয়োজন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, জুলাই আগস্ট জুড়ে এসব কর্মসূচির মাধ্যমে গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার লক্ষ্য সরকারের। যশোর শহরতলি মোবারককাঠি নওদাপাড়া এলাকায় একটি বাসাবাড়ি থেকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে জাতীয় জরুরি সেবা 999-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো আঘাতের চিহ্ন বা আত্মহত্যার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি এ পর্যন্ত মোট 8টি যুদ্ধ মিটমাট করেছেন। তবে এত কিছুর পরেও নোবেলের শান্তি পুরস্কার পাননি রসিকতা করেন তিনি। ভাষণে ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি অন্তত 8টি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না। তবে ট্রাম্পের এই দাবিকে বিশ্লেষকদের অনেকে রাজনৈতিক বক্তব্য বলে আখ্যা দিয়েছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি নরওয়ের সামনে। এ পর্যন্ত 4টি ম্যাচে 3টিতে জিতে দারুণ ছন্দে আছে দলটি। তবে শেষ 8-এর টিকিট পেতে হলে তাদের পেরোতে হবে ব্রাজিলের বাধা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে সেলেসাওদের কিছুটা হালকাভাবে নিচ্ছে নরওয়ের কোচ সুলবাকেন। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে নিউ ইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি। হেক্সাবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা পূরণের স্বপ্ন নিয়ে আসা ব্রাজিলে এবার আসরের অন্যতম ফেভারিট। তবে পরিসংখ্যানের পাতায় সেলেসাওদের কোনো সাফল্য নেই নরওয়ের বিপক্ষে। এ পর্যন্ত মুখোমুখি 4 ম্যাচের একটিতে জিততে পারেনি ব্রাজিল। বিশ্বকাপের দুই দলের সর্বশেষ 1998 সালে গ্রুপ পর্বে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।